সর্ব শত্রু বিনাশায় বিনাশায় নম লিং বগলামুখী দেবীং স্বাহা নম গুরুগুরুকুল্লায় স্বাহা নম সর্বশত্রু নাশায় নাশায় স্বাহা নম গুরুগুরুকুল্লায় স্বাহা নম সর্বশত্রু নাশায় নাশায় স্বাহা ওম নম জালায় জালায় পিছলায় পিছলায় ওম ফট স্বাহা ওম নম বালে বালে ত্রিপুরা সুন্দরী ওম ফট স্বাহা মা জয় মাতা। নমস্কার, আমি কাকুলি দাস। আমার বাড়ি উলুবেড়িয়া শ্যামপুর 58 গেট থেকে আমি আসছি। আমি বাবার কাছে আসছি বিগত 2 বছরের উপরে। আমার মেয়ে 60 রোল নাম্বার ছিল, তো এখন বাবার কাছে আসার পর ও এবছর ফার্স্ট হয়েছে। আমি বাবার কাছে আরও এসেছি ও যাতে আরও ভালো র্যাঙ্ক করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, ভালো নাম্বার পায়, সেই জন্য বাবা স্বয়ং সাক্ষাৎ ভগবান, উনি আমাদের দিশার আলো দেখিয়েছেন। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। কালী কালী মহাকালী কালীকে ব্যবহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতং কালিকায় বিদ্ময়ে মহাশ্মশান বাসিন্নয় ধীমহি তন্নো দেবীং প্রচোদয়াৎ ওং তারাদেব্যৈ বিদ্ময়ে মহাশ্মশান বাসিন্নয় ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ ওং শান্তি। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নয় তং দেবী জগতক মাত যোনি মধ্যে নমস্তুতে। আজকে আপনাদের সামনে একটা কথা বলবো, যেটা 2 মাস আমার বাড়িতে পুজো পাঠ হয়েছে। তারাপীঠে আমার একটা ছোট্ট আশ্রম আছে জানেন, সেখানে আমি চলে যাব আগামী 29শে নভেম্বর শনিবার। আগামী 30শে নভেম্বর কিন্তু অমাবস্যা, মহাযজ্ঞ হবে। মার্গশীর্ষ মাস, এই মাসটা কিন্তু মার্গশীর্ষ, অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মানে মার্গশীর্ষ মাস বলি। আমাদের মার্গ, আমাদের যে আধ্যাত্মিক চেতনা, আমাদের যে আধ্যাত্মিক চিন্তন, এগুলো কিন্তু বাড়ায় কিন্তু যদি কোনো যজ্ঞে আমরা থাকতে পারি, আমাদের অশুভ শক্তি নাশ হয়। এই মার্গশীর্ষ মাসে যদি আমরা কিছু হবন ক্রিয়া করতে পারি, যাগযজ্ঞের মধ্যে উপস্থিত থাকতে পারি, তো আমি চলে যাচ্ছি আগামী 30শে নভেম্বর, 29শে নভেম্বর যাচ্ছি। 30শে নভেম্বর যজ্ঞ আছে শনিবার, সকাল 9:54 অমাবস্যা পড়ে যাচ্ছে। পরের দিন অর্থাৎ 1 ডিসেম্বর অমাবস্যা থাকছে 11:17 পর্যন্ত। এই অমাবস্যাতে আমি বিশেষ যজ্ঞ করব। আপনারা জানেন প্রতি মাসে আমি চলে যাই। 2 মাস মহালয়াতে আমার যে গৃহ নিজ মন্দির আছে বেহালা সরকার, ওখানে পুজো করেছি। কালী পুজো আমাদের প্রতিষ্ঠিত আমার মা আছেন মন্দিরে, সেই মাকে আমি আরাধনা করেছি। সবাই কালী পুজোয় ছিলেন, আপনারা জানেন। এর পরের যে অমাবস্যা অর্থাৎ 29 তারিখে আমি চলে যাচ্ছি। 30 তারিখে মহাযজ্ঞ হবে মহা শ্মশানে তারাপীঠ মহাধামে। এই যজ্ঞ আমাদের বলেছি পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের কিন্তু ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। এই যজ্ঞ মার্গশীর্ষ মাসে যদি যজ্ঞ করি আমরা, তাহলে কিন্তু অনেক কিন্তু সফলতা পাওয়া যায়। আমাদের যে অশুভ দোষ, আমাদের যে কালসর্প দোষ আছে, আমাদের অশুভ দোষ, বিষ যোগ আছে, মাঙ্গলিক দোষ আছে, ব্রহ্ম দোষ আছে, কেমন্দ্রম যোগ আছে, দারিদ্র যোগ আছে, সেই দোষগুলো কিন্তু এই মার্গশীর্ষ মাসে খণ্ডন করা হবে। তার সাথে কি করা হবে, কিছু কাজ করা হবে, যে কাজগুলো আমরা মামলা মকদ্দমায় প্রচণ্ড জর্জরিত, কোনো কাজটাই কিছু সাকসেস হচ্ছে না, সর্ব কাজে আপনাদের বাধা চলছে, এবং আপনাদের পড়াশোনা ছেলে মেয়েদের ঠিক মতো হচ্ছে না, ভালো চাকরি পাচ্ছেন না, বিবাহিত জীবন ঠিক নেই, বা বিয়ে ঠিক মতো হচ্ছে না ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও। এই কিন্তু যজ্ঞটা আমি এইভাবে করব 64 উপাচার দিয়ে বিশেষভাবে। কলিতে বলছে কালী পুজো, কলিতে বলছে যজ্ঞ এবং দান ধ্যান করতে বলছে। কলির পিতা কোদ, মাতা হচ্ছে তাদের হিংসা। ক্রোধ আর হিংসা, কলির পিতার নাম হচ্ছে ক্রোধ, মাতার নাম হিংসা। তারা পরস্পর ভাই বোন ছিল। সেই কলির সন্তান কিন্তু আমরা, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কলিতে কিন্তু অঘটন ঘটন অনেক কিছু ঘটছে। শেষা কলিতে আমরা কিন্তু উপস্থিত হয়েছি। এই যজ্ঞের মাধ্যমে যদি আমরা কিছু আমাদের ত্রিতাপ যে জ্বালা যন্ত্রণা আছে সেগুলো যদি আহুতি দিতে পারি, অশুভ দোষকে খণ্ডন করতে পারি যজ্ঞের আহুতির মাধ্যমে। আমি বারবার বলে থাকি, এই যজ্ঞের আগে আপনাদের সামনে বলি, প্রকৃত মূল মন্ত্র যজ্ঞ হচ্ছে প্রকৃত নিখুঁত হবার জন্য। আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে যদি আমরা জোড়াতে পারি, শরীরের মধ্যে আমরা ত্যাগ করতে পারি এই জ্বালা যন্ত্রণাকে, সেটা কিন্তু একমাত্র যজ্ঞের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি, এবং যজ্ঞের মাধ্যমে কিন্তু হয়। সেটা আমি প্রায় 34 বছর করে আসছি। আপনারা জানেন তারাপীঠে আমি যজ্ঞ করি, আমার মন্দিরে করি, কামাখ্যাতে করি, ছিন্নমস্তায় করি, এগুলো আমি চলে যাই, আপনারা সব জানেন, এবং যখন যেটা যাই আপনাদের সামনে আমি জানাই। তো যজ্ঞ কিন্তু আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে।
আমাদের যখন দুঃখ দারিদ্রতা চলে আসে, যজ্ঞের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা দূরীকরণ করতে পারি। কলিতে যজ্ঞ ধ্যান করতে বলছে, আর দান ধ্যান করতে বলছে, মনের চিত্তকে শুদ্ধ করতে বলছে। সমাধানের সমাধান হয় এই যজ্ঞের মাধ্যমে যদি আমরা আহুতি দিতে পারি। আমাদের যে প্রতিদিনের কাজকর্ম করছি সেটাই কিন্তু তন্ত্র। দেহ থেকে যেটা মন পাওয়া যায়, সেটা দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায়, সেটাই কিন্তু মন্ত্র। আর যার দ্বারা আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয় সেটাই হচ্ছে মন্ত্র। মন্ত্র আমাদের মনের ত্রাণ কিন্তু মেটায়। মন্ত্র আমাদের পাঠ করলে কিন্তু অনেক কিন্তু আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়। তনু থেকে, দেহ থেকে যেটা আমরা যে প্রতিদিনের কাজকর্ম করছি, এটাই কিন্তু একটা তন্ত্র। আমাদের বারবার বলে থাকি জ্যোতিষতন্ত্র হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। জ্যোতিষ হচ্ছে কর্মজীবনের নিশানা বলে দেয়, তন্ত্র সেই নিশানাটা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দেয় যদি সেরকম আমরা কর্ম করতে পারি। অতএব যজ্ঞের মাধ্যমে কিন্তু দেখুন, একটা পুজো করলে যজ্ঞ হয়। এই কালী পুজো হলো, দুর্গা পুজো হলো, জগদ্ধাত্রী পুজো চলছে, কার্তিক পুজো, সব পুজোতে কিন্তু একটা যজ্ঞের ব্যবস্থা আছে। কেন? যজ্ঞতে আমরা যদি আহুতি দিই, যজ্ঞতে আমরা ঘি পড়াই, যজ্ঞতে আমাদের বেলকাঠ পড়াই, যজ্ঞতে আমাদের বেলপাতা পড়াই, যজ্ঞতে আমরা অনেকটা ঘি দিই। আরও কিছু দুষ্প্রাপ্য আমাদের তন্ত্র লাইনে কিছু দুষ্প্রাপ্য যজ্ঞের কিন্তু আমরা কাজ করে থাকি। সেই যজ্ঞের কিন্তু আমরা কাজ করি। যেমন শান্তিকর্ম যদি করি, তাহলে দুধ, ঘি, তিল, গুগুল, এগুলো কিন্তু অসত্য গাছের ডাল দিয়ে কিন্তু এই শান্তিকর্ম করা হয়। যাদের শান্তির দরকার সেই যজ্ঞ কিন্তু আমরা করে থাকি। পুষ্টি, আমাদের পুষ্টি বর্ধনের জন্য যেটা কাজ করতে হয়, দেশি ঘি দিতে হয়, বেলপাতা এবং চামেলি ফুল, এই দিয়ে কাজ করলে কিন্তু আমাদের ভীষণ কিন্তু পুষ্টিবর্ধন হয়। লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য যাদের ধনদা মহাশক্তি কবচ আমি বানাই, তাদের মধ্যে ঘি এবং চাল দিয়ে একটা যজ্ঞের ব্যবস্থা আছে, সেটা করতে হয়। সমৃদ্ধি, আমাদের সুখ সমৃদ্ধি লাভের জন্য কিন্তু বেলপাতা, ঘি এবং তিল, তার সঙ্গে কিন্তু জব দিতে হয়। এইগুলো কিন্তু এই যজ্ঞের মাধ্যমে কিন্তু আমরা করে থাকি। এবং এই উপাচার, এই যেরকম 64 উপাচার দিয়ে করতে হয়, যদি আকর্ষণ করতে হয় কাউকে। শাশুড়ি বৌমার মধ্যে ডিস্টার্ব হচ্ছে, আপনি যে চাকরি করেন বসের মনোরঞ্জন ঠিক মতো পাচ্ছে না, তার জন্য আকর্ষণ, তার জন্য বনচারাল বলে একটা ছাল আছে, সেটা করতে হয়। দেশি ঘি এবং বেলপাতা দিয়ে আমাদের কাজটা কিন্তু করি। উচাটন করতে হয়, স্তম্ভন করতে হয়। স্তম্ভনের জন্য কি করতে হয়? লেবু, লঙ্কা, নুন এবং নিম পাতা। এই যজ্ঞের কিন্তু এই উপাচারগুলো লাগে। এই যজ্ঞ দিয়ে যদি আমরা কিন্তু স্তম্ভন করতে পারি, বগলামুখীর কাজ করা হয় এই স্তম্ভন করার জন্য। তো এই কাজগুলো আমরা করি 64 উপাচার। আরও বিশেষ কাজ আছে, বশীকরণ যদি করতে হয় তাহলে আমরা ছানার জল দিয়ে করি, গুড় দিয়ে করি, এবং যদি সাদা সর্ষে দিয়েও একটা কাজের ব্যবস্থা আছে, লবণ, ঘি এবং ছানার জল, এগুলো কিন্তু বশীকরণের জন্য। এবং উচ্চাটন বলে একটা আছে, এটা আমি খুব একটা করি না, তবু এটা কাকের পাকনা লাগে এই কাজটা করতে। ভীষণ একটা দুষ্প্রাপ্য কাজ, এই কর্মটা আমি খুব একটা করি না। ভয়ঙ্কর ধুধরা ফুল দিতে হয়, তার সাথে আরও একটা দুষ্প্রাপ্য জিনিস আছে, সেটা আমি কিন্তু বলছি না। তো এরকম 64 উপাচার দিয়ে বিভিন্ন কাজ করা হয়। কারণ বগলামুখীর কাজ করলে তার একটা আলাদা উপাচার। এরকম 64 উপাচার দিয়ে তারাপীঠ মহা শ্মশানে কিন্তু যজ্ঞ করা হবে। আমাদের সংসারটাই কিন্তু একটা আনন্দযজ্ঞ। সংসারটার যে হবনকুণ্ড, আমরা সংসারটাকে হবনকুণ্ড, যজ্ঞের যে স্তন্ডিলটা হয়, আর যজ্ঞ করার জন্য যে আমরা তামার পাত্র নিই, বা একটা আমরা যে যজ্ঞের যে কুণ্ডলিটা, আমি তারাপীঠ ধামে তো মহা শ্মশানে করি, ওখানে আমার কুণ্ডলী আছে, ওখানে করা হয়। কিন্তু বাড়িতে যজ্ঞ হলে আমরা কি করি, একটা তামার একটা পাত্র নিই, তার মধ্যে কাঠফাট সাজিয়ে যেভাবে সিস্টেমটা আছে আমরা করে থাকি। এই সংসারটা বলছে হচ্ছে যজ্ঞ কুণ্ডলী। যজ্ঞ কুণ্ডই বলছে এটা সংসারটা আমাদের। সমস্ত সম্পর্ক, যেই যজ্ঞ করব, সম্পর্ক ঠিক রাখার জন্য পবিত্র বেলকাঠ, বেলকাঠটা কিন্তু একটা কাজ আছে। পবিত্র বেলকাঠটা হচ্ছে যে যজ্ঞতে আমরা পড়াই, তার উপাচারগুলোর মধ্যে একটা বেলকাঠ একটা প্রধান পদ। সেই পদটা কিন্তু আমরা করে থাকি এবং দিয়ে থাকি। সে বেলকাঠটা আমাদের সমস্ত সম্পর্ককে নির্দেশ করছে। অগ্নি যে আগুন ধরাচ্ছে, অগ্নিটা আমাদের কিন্তু প্রেরণা, তাহলে বেলকাঠ আগুন হচ্ছে প্রেরণা। আর ঘিটা যে দিচ্ছে, ঘিটা হচ্ছে আমাদের বিবেক জাগ্রতরিষ্ট হবে, আমাদের জ্ঞান চেতনা কিন্তু বাড়বে। এবং যজ্ঞের সময় আমরা যে আহুতি দেই, সেটা কিন্তু প্রেম। ওই যে প্রত্যেক আমি বলি তারাপীঠ যজ্ঞে এসে আহুতি দাও, আহুতিটা কিন্তু ভীষণ একটা ভালো কাজ হয়। আমাদের মনে প্রেমের সঞ্চার হবে, আমরা কিন্তু মানুষকে ভালোবাসবো। আমাদের কিন্তু অসাধারণ একটা ফল এই যজ্ঞের মাধ্যমে পাওয়া যায়। এবং লাস্টে যে পূর্ণাহুতি দেবো, পূর্ণাহুতিটাকে বলছে অনাবিল আনন্দ। অনাবিল আনন্দ। এই যজ্ঞে যদি আমরা এই কাজগুলো করতে পারি, অশুভ দোষ কিন্তু চলছে, প্রত্যেকের কিছু না কিছু দোষ আছে, প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। সমস্যা বিনা কিন্তু মানুষ নেই।
প্রত্যেকের কিন্তু কিন্তু রোগ জ্বালা আছে। একটা মহামৃত্যুঞ্জয় কাজ করা হয়, সে মহামৃত্যুঞ্জয় কাজের একটা বিশাল উপাচার আছে। এরকম ৬৪ উপাচারটা দিয়ে আমি সুন্দরভাবে তারাপীঠ মহাশ্মশানে আগামী ৩০শে নভেম্বর রবিবার রাত্রিবেলায় যজ্ঞ হবে সারা রাত। আপনারা জানেন, আমার যজ্ঞ দেখেছেন, এবং বিশিষ্ট জন সেখানে থাকেন, অনেক আমার ভক্ত শিষ্য থাকে দূর দূরান্ত থেকে। তাদের উপস্থিতিতে তাদের কাজকর্ম নিয়ে আমি কিন্তু কাজটা করি। অতএব এই যজ্ঞ করলে কিন্তু আমাদের পাপের ভাগ কমে যায়, যজ্ঞ করলে অশুভ দোষ খণ্ডন হয়। যাদের পড়াশোনা হচ্ছে না, নীল সরস্বতী যন্ত্র খুব বিশেষভাবে বানানো হবে। যাদের মামলা মকদ্দমায় জর্জরিত তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ করা হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে বিশাল একটা অশান্তি চলছে, সেই অশান্তিটা ঠিক করার জন্য ভীষণ কাজ করা হবে। আর যজ্ঞের মধ্যে যারা যেমন বাস্তু, আমাদের কিন্তু ভীষণ কাজ হয় যজ্ঞের মধ্যে। এই যজ্ঞের মাটি এবং ঝুল নিয়ে আসতে পারি, বাড়ির মাটি বা ঝুল। যাদের ফ্ল্যাট আছে সকালে ঝাড় দেওয়া ধুলো এবং তার সাথে একটু ঝুল নিয়ে আসলে সেটাকে একটা যজ্ঞের মাধ্যমে বিশেষভাবে কাজ করে দুটো জিনিস আমি তাদের প্রদান করব। এবং বাস্তুদোষ থাকলে কিন্তু সাংসারিক অশান্ত হয়, ছেলে মেয়েদের পড়াশোনা হয়। বাস্তু যেমন কালো পিঁপড়েই ভরে গেছে, বিভিন্ন দিক থেকে দরজা জানলা ক্যাচর ক্যাচর আওয়াজ হচ্ছে। বাড়ি নতুন করেছেন, ফাটল ধরেছে। বাড়ি ভাড়া বাড়িতে ছিলেন 40 বছর, কিছু হয়নি, বাড়ি করে এলেন 5 বছর, গৃহকর্তার মাথা গরম, টাকা পয়সা কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, অফিসে ডিমোশন হচ্ছে, প্রমোশনের নাম নেই, চাকরি বাকরি খোয়া যাচ্ছে, তাহলে বাস্তু দোষ আছে। এই বাস্তুর আমি মাটি ঝুলটা নিয়ে আমি একটা কাজ করি। যদি ঈশান কোণে পায়খানা বাথরুম থাকে তাহলে কিন্তু ভীষণ তাদের ফল। এছাড়াও দেখবেন ঈশান কোণে পায়খানা বাথরুম আছে। ঈশান কোণটা হচ্ছে আমাদের খুব ঠাকুর দেবতার স্থান, খালি রাখতে বলছে, নাহলে ঠাকুর ঘর করতে বলছে। এই ঈশান কোণে পায়খানা বাথরুম কিন্তু মারাত্মক বাস্তুদোষ করে। আমরা রান্নাঘরের দেয়াল আর বাথরুমের দেয়াল একটা যদি হয় ভীষণ ক্ষতি করে, ভীষণ বাস্তুদোষ হয়ে যায়। সিঁড়ির নিচে দেখবেন রিজার্ভার, তার মধ্যে হেঁটে যাওয়া, সিঁড়ির নিচে ছোট্ট একটা জায়গা পেয়েছেন, ঠাকুর ঘর করেছেন, জুতো যেখানে সেখানে ফেলে রাখছেন, জুতো জায়গা রাখার কিন্তু জায়গা কিন্তু ভীষণ বাজে, হয়তো উত্তর পূর্ব কোণেই জুতো রাখছেন, ভারী বস্তু রাখছেন। এগুলো বাস্তুর কিছুটা টিপস দিলাম, এগুলো বাস্তুর কিন্তু ভীষণ ক্ষতি করে দেয়। যাদের হয়ে গেছে, কিছু করার নেই, টাকা পয়সার প্রবলেম আর ভাঙতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো যদি এরকম হয়ে থাকে, বাস্তুতে রোগ জ্বালা অশান্তি ডিস্টার্ব লেগেই আছে। বাস্তুর সঙ্গে পরিবারের 4 জন লোক, 4 জনের সঙ্গে একটা সম্পর্ক দূষণ, কারোর সাথে কারোর মিল নেই। এই কাজগুলো যদি করা যায় তাহলে বাস্তুর মাটি ঝুল নিয়ে আসতে হবে। যজ্ঞের মাধ্যমে আপনাদের সামনে আমি কাজ করব। তারপর দুটো জিনিস দেবো, সেটা বাস্তুর মধ্যে রাখতে হবে, আর একটা জিনিস ঠাকুরের আসনে রাখতে হবে। যাদের বাড়ি আছে 1 হাত গর্ত করে জিনিসটা পুঁতে দেবো। এর দুষ্প্রাপ্য জিনিস আমি দিই, এগুলো বহু মানুষ উপকৃত, বহু মানুষ কাজ হচ্ছে। তাই যজ্ঞ আমাদের কিন্তু বলেছি, বারবার বলছি, পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। যারা আসতে চান, আমার তারাপীঠে মহা যজ্ঞ হবে। তারাপীঠে একটা ছোটোখাটো আশ্রম আছে, তপভূমি শান্তি আশ্রম। ঠিক দ্বারকা নদ আছে, তার ঠিক আগেই দ্বারকা লজ আছে। লজের বাঁ দিকে সোজা গেলেই ওখানে সোজা লাস্ট যেখানে হচ্ছে তারামা অ্যাপার্টমেন্ট বলে কতগুলো ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটের নিচে আমার অফিস। ওখানে আমার রান্না বান্না 200, 250, 300 লোকের রান্না করার সব সরঞ্জাম আছে। অনেক যাই ভোগ প্রসাদ গ্রহণ করে, এবং সেখানে টুকটাক থাকার ব্যবস্থা আছে, সেটা আমি করি। যদি না পারে যে আমাদের সব স্টাফ আছে, যারা অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু ব্যবস্থা করে দেয়। খুব যত্ন করে কাজটা করা হয়, খুব কায়দা করে যজ্ঞটা করা হয়, এবং খুব নিষ্ঠাভাবে পুজোটা হয়। এবং সেই পুজোর মাধ্যমে কিন্তু আমরা কিছু করতেই পারি মানুষের জন্য, এবং করে আসছি আজকে 34 বছর। আপনারা জানেন তারাপীঠ প্রথম, হয়তো আমার আগে হয়তো কয়েকজন আছে, তারপরে তো অনেকে যাচ্ছেন। আমি যজ্ঞের মাধ্যমে ওখানে তারাপীঠে, এবং অমাবস্যার রাতে আমি ঘুমাইনি, সবাই জানেন। এই যজ্ঞ করলে কিন্তু অনেক ভালো হবে। যদি আসতে চান আসুন, ওখানে সুন্দরভাবে একটা ব্যবস্থা আছে। এবং ওখানে আমি 30শে নভেম্বর সকাল 10টা থেকে রাত্রি 6টা, 6:30, 7টা পর্যন্ত আমি লোকজন দেখব। অলরেডি প্রচুর বুকিং হয়ে গেছে, প্রায় 30-35 জন বুকিং হয়ে গেছে। যারা আসতে চান তারা আসুন, ওখানে আমাকে হাতটা দেখান, ছকটা বিচার করান, কি লাগবে, কি করতে হবে। আমি যজ্ঞের মাধ্যমে ইনস্ট্যান্ট রাতে আপনাদের সামনে বসিয়ে কাজগুলো করব। কি অসাধারণ ভালো ফল লাগবে এবং ভালো ফল পাবেন, এবং ভালো লাগবে যজ্ঞটা দেখলে। আমার যজ্ঞে যারা একবার গেছে, দ্বিতীয়বার এসেছে, এবং প্রচুর মানুষের একটা ভিড় এবং সমাগম থাকে, এটা আমার খুব ভালো লাগছে। তার আমার আশীর্বাদ, এটা আমার মাথার উপরে আছে, পিতামাতার আশীর্বাদ আছে, সর্বোপরি আমার গুরুদেবের আশীর্বাদ আছে। আর সবার শেষে বলবো, আমার আপামর যত ভক্তবৃন্দ আছে, তাদের বাবা মার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আমি এইভাবে কিন্তু কাজ করে আসছি, আপনারা জানেন।
এবং কাজের সফলতা অনেক দিয়েছি, একদম জানেন। বহু বিখ্যাত মানুষ থেকে, অখ্যাত থেকে কুখ্যাত সবাই আসেন আমার কাছে। আমি কিন্তু সবার বিচার করি, সবার জন্য কিন্তু আমি কাজ করি, এবং কাজের সফলতা আপনারা জানেন কতটা হয়, আপনারা দেখছেন আমার অনুষ্ঠান। এবং আমি এইভাবেই কাজ করে মানুষের সাহারা দিই, এবং আমার কাছে যারা এসেছেন একবার তারা বুঝতে পারবেন আমার কাছে রেজাল্টটা কী আছে। আমি নিজেকে বড় বলছি না, নিজেকে বিশাল কিছু বলছি না, কিন্তু কাজ কিন্তু প্রচুর হয়। আপনারা আমার যদি দেখেন অনুষ্ঠান বা অনুষ্ঠান দেখছেন, অনেক সাবস্ক্রাইব করছেন, অনেক লাইক শেয়ার করছেন ইউটিউবের মাধ্যমে, আপনারা করে যান। দেখুন আমি নতুন নতুন জিনিস আপনাদের সামনে দেবো। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। দেখা হবে 30শে নভেম্বর। যারা আসতে চান, আমার সান্নিধ্যে আসতে চান, নিশ্চয়ই কিছু না কিছু। আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষু, এখনও আমি শিখি, এখনও আমি সবার থেকে শিখি, একটা বাচ্চা ছেলের থেকেও শিখি। কিন্তু তবু এই মানুষের এই কাজের মাধ্যমে কিন্তু বিশেষভাবে আমি চেষ্টা করি। আমার সারাদিন না খেয়ে না দিয়ে সারা রাত যজ্ঞ করে ভোরবেলা এসে আমি কিন্তু জল গ্রহণ করি, সবাই জানেন। তো এইভাবে আমার কিন্তু নিয়োজিত প্রাণ মানুষের জন্য। খুব ভালো থাকুন, আপনারা আসুন, দেখা হবে। নমস্কার।